আসলাম ঘুরতে বৃন্দাবন। বাবা কেমন লাগছে? ভালো তো, ভাগ্যের ব্যাপার। পঞ্চমুখী হনুমান সীতার কাছে রূপ ধারণ করেছিল। সীতা বলছে একটা সাধারণ বানর মানে কি করবে, যে মা তোমার আশীর্বাদে আমার শক্তি আছে, তখন এই রূপটা দেখাচ্ছে সীতাকে। শিব ঠাকুর মা আসো। আমরা এখন আছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে, ওই যে পিসির বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পিস ব্লগে। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা পুরীতে আছি। আমরা পুরীতে আজকে সাইট সিনগুলো দেখতে যাব। সেটা হচ্ছে কি কি জায়গা বলবো না, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিন দেখতে টোটোতে করে। এই যে হিরো আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। বাবা মা গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, এখন যাবো ভেতরে। গেট কোন দিকে জানো? জিনিস চলো চলো, আমরা এখন ঢুকছি গুপ্ত বৃন্দাবনে। এই তো এন্ট্রি করলাম, এখন ঢুকছি আমরা গুপ্ত বৃন্দাবনে। দারুণ জায়গা। আমরা এখন চলে এসেছি কোথায়? গুপ্ত বৃন্দাবনে। দারুণ জায়গা। এখন ভেতরে গেলে আরো অনেক কিছু দেখতে পাবো। এই যে আসো। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে, প্রথম আসলাম ঘুরতে বৃন্দাবন। বাবা কেমন লাগছে? ভালো তো, ভাগ্যের ব্যাপার। ঠাকুর টানলে আবার আসবো। দারুণ জায়গা, দারুণ। এখন আমরা ছবি তুলবো এখানে। শিব ঠাকুর মা ছবি তুলছে। আসো আসো মামা আসো। সরস্বতী ঠাকুর আমার প্রিয়। সরস্বতী কি সুন্দর না? শ্রী না মহাপ্রভু শ্রী চৈতন্য। কেমন লাগছে? কেমন লাগছে? বৃন্দাবনে এসে কেমন লাগছে? ঘুরতে দারুণ জায়গা, সত্যি সুন্দর জায়গা। মন প্রাণ শান্তি হয়ে গেল। ওদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কোথায়? চলো চলো চলো, কৃষ্ণের মাকে দেখবো। এখন কৃষ্ণ ঠাকুরের মাকে দেখবো। কোন সুন্দর জায়গায় ঢুকবো। এই যে পেছনে এটা, এই জায়গায় ঢুকবো এখন। চলো। বাবার মা ছবি তুলছে, বল দিচ্ছে ছবি তুলছে। সাকসেস শ্রী চৈতন্য। এই তো
বানর। ও বাবা, সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন। এটা এটা কি সমুদ্র মন্থন? সমুদ্র মন্থন, আরে বিষ পান, অমৃত পান। অমৃত পান। আমার কথা এদিকে হচ্ছে মানে রাক্ষস বংশ, এদিকে হচ্ছে দেব বংশ, মানে দেবতারা। এদিকে অমৃত যেটা আর কি উঠছে, ওটা ওই জলটা খেলে না চিরকাল অমর হয়ে থাকবে। দাও তাহলে খাই। ওই তো ওটা। এদিকে হচ্ছে অমৃত, এদিকে হচ্ছে রাক্ষসের, এদিকে হচ্ছে অমৃত পান, হ্যাঁ, মেয়ের আর এইদিকে হচ্ছে অমৃত পান দিবে। বিষ পান। রাক্ষস আর দেবতার মধ্যে যুদ্ধ লেগেছিল। ওই লাইনে পড়ে গেছিল রাহুল। রাহুল মানে খাই নিছে, সাথে সাথে নারায়ণ ওকে চক্র দিয়ে বলো তো গল্পটা। রাহুলের মাথা কিন্তু উপরে। কি দারুণ জায়গা। দেবগণের দিকে মানে ঠাকুরের দিকে ঠাকুর রাহুল মানে রাক্ষস বংশ। হ্যাঁ, রাহুল যেটাকে বলে। রাহু কিন্তু সবচেয়ে যে পিছনে, ও কি করছে দেবতাদের লাইনে বলতে। আমরা গুপ্ত বৃন্দাবন দেখলাম, দারুণ জায়গা, মানে পুরী আসাটা সার্থক। খুব সুন্দর জায়গা, হেভি জায়গা। ঠাকুর চল নিয়ে আবার আসবো। আবার খুব সুন্দর গুপ্ত বৃন্দাবনে, খুব সুন্দর লাগলো। খুব সুন্দর মনোরম পরিবেশ, মন প্রাণ আত্মা সব শান্তি হয়ে গেল। বাবা আর বর আগে হাঁটছে, আমি আর মা যাচ্ছি। এখন আমরা বেরোবো, অন্য জায়গায় যাবো। চলো, দেখা হচ্ছে। পঞ্চমুখী হনুমান। পাঁচ মাথা। সীতার কাছে রূপ ধারণ করেছিল। সীতা বলছে একটা সাধারণ বানর, মানে কি করবে যে মা তোমার আশীর্বাদে আমার শক্তি আছে, তখন এই রূপটা দেখাচ্ছিল সীতাকে। বাবা সব গল্প বলছে। পঞ্চমুখী হনুমান। এই জন্য তো হনুমান এখানে। খুব কি দারুণ সার্থক পুরী আসা। জায়গাটা এত সুন্দর না, এত সুন্দর জায়গাটা না, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, সিরিয়াসলি। দারুণ জায়গা। দেখি এরপরে আর কোথায় কোথায় যাই। লেটস সি। ব্লগটার সাথে দেখো, দেখা হচ্ছে একটু পরেই। ওই দেখো শ্রীকৃষ্ণ, সব সখীরা, রাসলীলা। মারা হারিয়ে গেল ওইদিকে। মা আইসক্রিম নিল 4 জনের জন্য 4টে। এখন আইসক্রিম খাবো, খিদে পেয়েছে। বাবাদের একটু অটো ওইদিকে, কি সুন্দর জিনিসপত্র এখানে। তো এখন আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা রওনা দিচ্ছিলাম ওমকারেশ্বর মন্দিরে। তো এই জায়গাটা ফিল করো তোমরা, এত সুন্দর, বেশ জঙ্গল টাইপের, মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। 2000 years later. এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বরে। ওমকারেশ্বরে যাচ্ছি এখন আমরা। দারুণ শিব ঠাকুর, শিবের মন্দির, দারুণ জায়গা। জয় ভোলেনাথ, বাবা মহাদেবের জয়। আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। বাবার ভেতরে ঢুকে গেছে, আমি আর মা ছবি তুলতে যাচ্ছি, ভিতরে তুলতে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর এই মন্দিরটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির, শিব মন্দির। আর এখানে রাধারানী, খুব সুন্দর লাগছে মন্দিরটা, মানে এটা একটা অন্য আশ্চর্য সুন্দর জায়গা। তো বাবা মারা ওখানে ফটো তুলছিল, তোমরা দেখলেই।
হাই ফ্রেন্ডস, আমি এসে গেছি আমরা এখন আবার। এসেছি ওমকারেশ্বর মন্দিরে। কি সুন্দর, এই মন্দিরটা খুব সুন্দর। মন্দির মানে সুন্দর, তাই না? পেছনে রথের চাকা, এই যে আমি এত কিছু আগে এসেছিলাম, বাট আমার বাবার কোলে অবস্থায় এসেছিলাম, এত কিছু মনেই ছিল না। ছোটবেলায় এসেছিল। আমার এত মনেই ছিল না যে এখানে কি কতটা কি ছিল। এখন এসে আমার জায়গাটা। বললাম, আগে যখন এসেছিলাম বাবা মার সাথে তখন কোলে অবস্থায় এসেছিল, তখন আমার মনে ছিল না যে এখানে এত দূরে এসেছি, মানে এখন কিছুই মনে নেই। বাট এখন যখন এসেছি তখন সেই কথাটাই বলছিলাম। ওই মন্দিরটা খুব সুন্দর। সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। না 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 আমার এটা পালসের মালা একটা না? নিন নিন পরে পরে না তা আমার পালসের মালা কোন মানে নেবে মা অন্যরকম দেবে। আর বাবা বাবা তুমি বদলে নিন 2,000 years later. আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। পিসির বাড়ি যাচ্ছি। আমরা এখন আছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে, ওই যে পিসির বাড়ি। আমরা এখন যাবো, যদিও বন্ধ আছে কোভিডের পর থেকে, যতটা যাওয়া যায় দেখানোর চেষ্টা করবো। এই যে মা, বর আর ও জলটা একটু মাথায় নেবে, চলে যাই, দেখা হচ্ছে। এইদিকে আসো। ওরে বাবা গো, পারছি না। আর এই যে আমি পারছি না বলছিলাম, তো সেখানে এত সাংঘাতিক রোদ ছিল, সিঁড়িতে আমি পা দিতে পারছিলাম না। মানে মনে হচ্ছিল পা পড়ে যাবে সেরকম একটা অবস্থা। তো তারপর আমি আর নিচে নামিনি, বাবা আর বর ওরাই আমার মাথায় তারপরে গঙ্গা জল ছিটিয়ে দিল। এদিকটা মাসির বাড়ি, এদিকটা পিসির বাড়ি। জগন্নাথ সবসময় একসাথে থাকতে হবে। মাসির বাড়ি কিন্তু রথযাত্রা, মাসির বাড়ি রথযাত্রা, মাসির বাড়ি রথযাত্রা, পিসির বাড়ি আর পিসির বাড়ি চন্দ্রযাত্রা। আসছে না। মাসি এত বাড়ি বড় ভাই ছোট ভাই ছিল। আর এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। কোভিডের পর থেকে এটা বন্ধই আছে। 2,000 years later. আমি এখন জাপানিজ টেম্পলে এসেছি, বুদ্ধদেব মন্দির। ছবি তোলা হয়ে গেছে, এখান থেকে এখন বেরোচ্ছি। প্রচুর লোকাল সাইট সিন দেখলাম, দেখি এরপরে আর কোথায় যাই দেখা হচ্ছে। 2,000 years later. আর এটা ছিল আমাদের হোটেল, সাইনিবাস হোটেল। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে ছোট্ট করে আমাদের রুম টুরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ঘর, যেখানে আমরা ছিলাম। তো বেসিক্যালি হয়েছে এটা কি, আমি অনেক ভিডিও করেছিলাম রুমের, সব ডিলিট হয়ে গেছে। সব বলছি, এটা হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছ ঠিকঠাকই মানে। তো তোমাদের এখন আমি ওয়াশরুমটা দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল ওয়াশরুমটা, ভালোই ছিল। অ্যান্ড তারপর হচ্ছে এটা মিরর, ছোট্ট একটা টিভি, বেড। তো আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আশা করি খুবই ভালো লেগেছে এই ব্লগটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।